খবরে আহাদ ৩ নম্বর দলিল দেই, ওয়াতারল ফুলকা মালিয়ালা আরল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। সূরা নামল আয়াত নাম্বার ২০, সূরা নামলের ১৯ নম্বর পারা, ২৭ নম্বর সূরা, মক্কার মধ্যে অবতীর্ণ, ২২ নম্বর আয়াত, ওয়াজিতুকা মিন সাবাই বিনাবাই ইয়াকিন। খবরে আহাদ ৩ নম্বর দলিল হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদে পক্ষীকুল পাখিদেরকে দাওয়াত দিয়েছেন, হাজিরা নেবেন। সমস্ত পাখিরা রাজপ্রাসাদে আছে হাজির, কিন্তু হুদহুদ পাখি নেই। গেল কোথায়? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের সামনে বর্ণনা করতেছেন রাজপ্রাসাদে, লিয়াকুতুলুকা, আমি যদি হুদহুদ পাখি আমার সামনে কেন নাই, ক্লাসে কেন নাই, রাজদরবারে উপস্থিত নাই কেন? আমাকে না বলার কারণে সে চলে গেছেন। যদি আসেন তাকে কতল করব, তাকে হত্যা করব, তাকে জবহ করে ফেলব, তার লাশটা আমি আগুনে ফেলে দিব। নানা রকমের গল্পনা স্বল্পনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদে করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের ২২ নম্বর আয়াত সঙ্গে সঙ্গে নাজিল করিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। খবরে আহাদ, হুদহুদ পাখি আসলো। সে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ঢোকা মাত্র বলেন, ওয়াজিতুকা মিন সাবাই বিনাবাই ইয়াকিন। হে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি সাবা রানীর সংবাদ নিয়ে এসেছি। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, এই মাত্র টাটকা খবর নিয়ে আপনার দরবারে এসেছি। কোন সুবহানাল্লাহ। এই যে এককভাবে একজন খবর দিলেন, এটাই হলো খবরে আহাদ। এটা হলো ৩ নম্বর দলিল। ৪ নম্বর দলিল হলো আন আনাস রাদিয়াল্লাহু তাআলা কুনতু সাকিয়াল কওম ফি মানজিল আবি তালহা ফাজাআহুম আতি ফাকালা আলা ইন্নাল খামরু قد حرم فقال يا رسول الله صلى الله عليه وسلم। আবু তালহা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হাদিস নাম্বার হলো 3737, তিরমিজি নাসাই নাম্বার হাদিস হলো 7737, বুখারী নাম্বার হাদিস হলো 7253, সুনানে আহমদ হাদিস নাম্বার হলো 5934। এই জন্য দলিল নাম্বার বললাম। সারা দুনিয়ার মানুষ নেটের মধ্যে ওয়াজগুলি শুনবে, তারা বই খুলে খুলে হাদিসগুলি তারা সংগ্রহ করে আবার তেলাওয়াত করতে পারবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আনাস বলেন আবু তালহার বাড়িতে মদের ব্যবসা চলতো। আমি আনাস সহ পার্টি নিয়ে যাইতাম, সরাসরি মদ পান করতো সবাই। আনাস বলেন আমিও মদ পান করতাম, তখন মদের আয়াত নাজিল হয় নাই। আনাস বলেন মদ খাবার জন্য মানুষকে উটের পৃষ্ঠে চড়ে নিয়ে যাইতাম, দূর থেকে মানুষগুলি আসতো, আমি দালালি করতাম, সেখান থেকে আমি কমিশন পাইতাম। কিন্তু যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মদকে হারাম করলেন, মদের আয়াত নাজিল হয়ে গেল, তখন আমি আনাস দৌড় মারলাম আবু তালহার বাড়িতে যাইয়া বললাম, আবু তালহা আর মদ চলবে না, মদের গুডাউন খুলো আর লাথি মারো, মদগুলি মদিনার মধ্যে ফেলাই দাও। কারণ এই মাত্র রানিং রাসূলের দরবার থেকে আমি আনাস আসলাম, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মদকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলা মাত্রই আবু তালহা এবং আনাস তার সঙ্গীরা মদের ড্রামকে লাথি মারলো, মদিনার অলি গলিতে মদ দিয়া ভেসে মানুষগুলি মদের উপর হাঁটা শুরু করলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ মদ তো হারাম হলো, কিন্তু মদ নিধন করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও। রহমতের বৃষ্টি হলো গোটা মদিনা মদগুলি সব ধুইয়া আটলান্টিক মহাসাগরে ফেলাই দিলেন। কোন সুবহানাল্লাহ। এই যে এককভাবে আনাস দৌড় মারলেন, এটা হলো খবরে আহাত। খবরে আহাতের 5 নম্বর দলিল, আব্দুল্লাহ বিন উমর আলা বাইনান নাসি বিকিয়াতিন ফি সালাতিস সুবহি ইযা জাআহুম আতি ফাকালা ইন্নাল কাবা। আব্দুল্লাহ বিন উমর বলেন, আমরা সিরিয়ামুখী মুখ করিয়া নামাজ বন্দেগী পড়তাম। সিরিয়ামুখী হলো মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়তাম। সিরিয়ার দিকে মুখ করে নামাজ পড়তাম। মসজিদুল আকসার দিকে সারা দুনিয়ার মানুষ মুখ করিয়া নামাজ পড়তো। ফজরের সময় কুবা মসজিদে ফজরের নামাজ হচ্ছিল। আব্দুল্লাহ বিন উমর বলেন, আমি দৌড় মারলাম কুবা মসজিদে। কুবা মসজিদে যাইয়া বললাম, কুবাবাসীরা, এইমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমি আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আর সিরিয়ার দিকে মুখ করিয়া মসজিদুল আকসার দিকে মুখ করিয়া নামাজ পড়া লাগবে না, সবারে মুখগুলি এখন বাইতুল্লাহর দিকে করে দাও। সুবহানাল্লাহ। আদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ বলেন। এটা হলো খবরে আহাত। এই খবরে আহাত এককভাবে প্রমাণ। আব্দুল্লাহ বিন উমর দৌড় মারলেন সূরা বাকারা আয়াত নাম্বার 143, পারা নাম্বার 2, মদিনার মধ্যে অবতীর্ণ। সুবহানাল্লাহ বিহামদিহি। পারা নাম্বার 2, সূরা নাম্বার 2, আয়াত নাম্বার 143। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরে আহাতকে তোমরা আঁকড়িয়ে ধরো। এই খবরে আহাত সঙ্গে সঙ্গে কুবা মসজিদে ফজরের নামাজ হচ্ছিল। মসজিদুল আকসার দিকে সারা দুনিয়ার মানুষ মিনিশে বাতাসে খবর দিয়ে দিল। সারা দুনিয়ার মানুষগুলি বাইতুল্লাহর দিকে সিজদা শুরু করলো। সুবহানাল্লাহ। এটা হলো খবরে আহাত। এবার